ডক্টর ইউনূস এখানে করিডোর দিয়ে দিচ্ছেন, ওখানে 53 বছরে প্রবালের কোনো ক্ষতি হলো না, আপনি ক্ষমতা এসে বললেন প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেন্ট মার্টিনে কারো দেওয়া যাবে না। তো এইসব কুকর্ম ওইদিকে হচ্ছে পর্দার আড়ালে। এখন মাঠ গরম রাখা, অন্যদেরকে ব্যস্ত রাখা, মানুষের দৃষ্টি সরিয়ে রাখা হচ্ছে, এটা হলো মূল কাজ। এবং আপনি আপনার মনে রাখুন যে ডক্টর ইউনূস এইখানে তার দুটা কাজ, একটা হচ্ছে যে সে মার্কিনীদের দালালি করবেন, উনি অন্যান্যদের জাতিগোষ্ঠীর দালালিগুলো ঠিক মতো করবেন, এইটা যেন নির্বিঘ্নে হয়। আর একটা হচ্ছে নির্বাচন যাতে যত বিলম্বিত করা যায়। কেন বিলম্বিত হলে উনি যে পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রধান, অলিখিত প্রধান এবং প্রতিষ্ঠাতারা উনি নিজে, এটা উনি প্রকাশ করেছেন যে উনি এটার প্রতিষ্ঠাতা। তো সেই ক্ষেত্রে এনসিপির প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস, অলিখিত প্রধান ডক্টর ইউনূস, দেখাক না, দেখাইতে বলেন। ডক্টর ইউনূস সবগুলো ইন্টারন্যাশনাল বাটপার গুলিকে এখানে সাহায্য করছে। একটা নাম খলিল, বাংলাদেশের নাগরিক কিনা, পরে দেশের সিকিউরিটির দায়িত্ব, সিকিউরিটি অ্যাডভাইজার হতে পারে। জিজ্ঞেস সিগনাল রেজওয়ানা তো যদিও নৃবিজ্ঞানের ছাত্রী, তারপরে তো রাষ্ট্রবিজ্ঞান সংবিধান সম্বন্ধে তো পড়াইতে গেলে তো সবকিছু সম্বন্ধে মিনিমাম ধারণা রাখতে হয় যে কেউ উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হতে পারে কিনা বিদেশি নাগরিক। আপনি এই উপদেষ্টা মন্ডলীতে 11 জন লোক আছে গভর্নমেন্টে, মন্ত্রীর পদমর্যাদায় 11 জন লোক আছে বিদেশি পাসপোর্ট। তো এই জন্য আমি আপনাকে বলছি কয়েকদিন পরে আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসকে বাইরে নামাইতে হবে। আমরা এই সময়টা দিচ্ছি যে মানুষের কাছে প্রমাণ হোক যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক বাটপারদেরকে দিয়ে উনি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না। উনি বাংলাদেশের মানুষের জন্য ওনার কোনো দয়া মায়া কিছুই নাই। কারণ শেখ হাসিনার 15 বছর এবং এরশাদের 9 বছরে উনার একটা বিবৃতি নাই, জনগণের সপক্ষে একটা বিবৃতি নেই। তো এই জন্য ইটস এ রং চয়েস। ডক্টর ইউনূস ইজ অ্যাবসলিউটলি রং চয়েস, একটা টোটালি রং চয়েস।